দেখুন বন্ধু একদম লো হিটে 5 মিনিট রান্না করে নিচ্ছি। রান্নাটা খুব সুন্দর হয়েছে, তখন দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমিষ নিরামিষ দুভাবে বানাতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো পটল পসিন্দা। পটল পসিন্দার ভাত রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। পটল পসিন্দা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিচ্ছি। পটলটা খুব কচিও নয়, খুব ডাসাও নয়, মিডিয়াম সাইজের। এবারে পটলের ছুরির সাইজে প্রথমে দুটো পাশ এভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, পুরো খোসা ছাড়াবো না। এই একটা লাইন ধরে খোসা ছাড়ানোর পর কিছু অংশ আবার সবুজ থাকবে। এইভাবে সমস্ত পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত পটলগুলোর খোসা মোটামুটি অর্ধেকটা করে ছাড়ানো হয়ে গেছে। কিছু অংশ সবুজ আছে, এগুলো খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। যে জল ঝরানোর পর একটা থালাতে ঢেলে নিচ্ছি। এবার পটলগুলোর উপরে কাট করে দেবো। 4 থেকে 5টা কাট করতে হবে না, এইভাবে কাট করে দিলে লবণ হলুদ যখন দেবো খুব ভালো মতো পটলের মধ্যে যাবে। আর মশলা রান্নার সময় মশলাটাও খুব ভালো মতো যাবে। এই পটলগুলো কাট করে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। পটলগুলো আমার সমস্ত কাট করা হয়ে গেছে। এরপর দিচ্ছি লবণ আর হলুদ। এগুলো দেওয়ার পর খুব ভালো মতো করে পটলের গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা দেখুন, ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময়ের মধ্যে পটলগুলো খুব ভালো মতো ম্যারিনেশন হয়ে গেছে। এর মধ্যে লবণ হলুদ খুব ভালো মতো চলে গেছে। এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এই রান্নাটা সাদা তেলে করবো। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। আর কিছু ভাজবো না, 50% মতো পটলগুলো ভাজছি। বাকি আবার যখন মশলা মতো কষে নেবো, তখন পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলে বাকি রান্নাটা করে নেবো। গরম তেলের মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, যাতে ফেটে গিয়ে গায়ে তেল না ছিটকে যায়। দিয়েছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। গরম মশলা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। যখন গরম মশলা খুব ভালো মতো ফ্লেভার উঠবে, তখন পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। যদি মিডিয়াম সাইজের হয় দুটো পেঁয়াজ নেবেন, খুব ছোটো হলে 4 থেকে 5টা পেঁয়াজ নেবেন। গরম মশলাটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফ্লেভার উঠছে। এরপর দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর 4 মিনিট ধরে খুব ভালো মতো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়েছি আদা রসুন, এটা গ্রেড করে নিচ্ছি। আদা রসুনটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো, 1 চামচের মতো। সামান্য একটা লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ। যদি খুব বেশি দেবো না, ঝালটা করবো না পুরো রান্নাটা। কাঁচা লঙ্কা দেবো, আর দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। সবটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার আদা রসুন মশলা খুব ভালো মতো কষানো হয়েছে, এখান থেকে তেল ছেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজের টমেটোর পেস্ট। টমেটো দেওয়ার পর খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। এই সময়ের মধ্যে দেখুন চীনাবাদাম নিয়েছি। চীনাবাদামটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আপনি চাইলে রান্নাতে কাজু বাদামের পেস্টও দিতে পারেন, পোস্ত দিতে পারেন। আমি দিচ্ছি চীনাবাদাম। এখন টমেটো দেওয়ার পর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু পটল ভাজা, লবণ দিলে আগে লবণ অ্যাড করতে হবে। লবণটাকে মশলা করে খুব ভালো মতো মিক্স করে নিজের একটা পটলগুলোতে আরও 4-5 মিনিটের মতো খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। এখন ভাজা পটলগুলো মশলার সাথে আরও 4-5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর যে চীনাবাদামের পেস্ট বানিয়েছিল পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্ট দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি। আপনি পোস্ত দেন, কাজু বাটা দেন বা চীনাবাদামের পেস্ট, এটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য গ্যাসের ফ্লেমটা লো দিয়ে রেখে এটা আবার ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। মিক্সচারের বাটিটা দিয়ে 1/2 কাপের মতো জল এখানে অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরুর দুধ। লো হিটে এটা 4 থেকে 5 মিনিট রান্না করে নেবো। তাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি 1/2 চামচ। দেখুন বন্ধু, একদম লো হিটে 5 মিনিট রান্না করে নিচ্ছি। রান্নাটা খুব সুন্দর হয়েছে, তখন দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম সুন্দর লাগবে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। আর দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি। সবটা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে ঢেকে দিচ্ছি 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এই 4 মিনিট স্ট্যান্ডিং পজিশনে থাকছে, ফিরে আসছে 4 মিনিট। তো দেখুন বন্ধুরা, 4 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে দেওয়ার পর একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এটা গ্রেভিটা ঘন হয়, এই ধরনেরই হয়। এটা দুর্দান্ত স্বাদের রেসিপি, এটা খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই
কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।